আচ্ছা ফাহমিদা, আজকে তো আমরা রুকেয়াকে এটা জানবো, হ্যাঁ? তুমি কি রুকেয়া ওয়ার্ডটা কখন শুনছো? কোথা থেকে শুনছো? জি আপু, আমি অনলাইন প্ল্যাটফর্মে রুকেয়া সম্পর্কে শুনেছি। রুকেয়ার ওয়ার্ডটা শুনছি, যার অর্থ হলো ঝাড়ফুঁক। আচ্ছা, অনলাইন থেকে শুনছো। জি। তার মানে তো অনলাইনে সবসময় নেগেটিভ কথাও বলে না, পজিটিভ কথাও বলে। না, পজিটিভ কথাও বলে আচ্ছা, অনেকে। তোমার আব্বা আম্মা কেন বলে নাই তোমাকে রুকেয়ার কথাটা? কারণ তারা এই জিনিসটা জানতো না। বাট দাদা-দাদির কাছ থেকে শুনছি। এই যে দেখছো, একটা জেনারেশন কিছু সুন্নত ক্যারি করে নাই, হুম। বাট আল্লাহ কিন্তু সেই অন্য জেনারেশনকে অন্য কিছুর মাধ্যমে জানাই দিছে। তার মানে তুমি যদি ক্যারিও না করো, আল্লাহ সবসময়ই তার বান্দাদের সেই ইনফরমেশন জানাই দিবে। জানাই দিবে। কিন্তু আমি দাদা-দাদির কাছ আলহামদুলিল্লাহ। থেকে যতটুকু শুনছি সেটা প্রপার ছিল না। আমি মানে অনলাইন সেটা কি শুনছো একটু বলো তো? শুধু শুনেছি যে তারা কোনো একটা দোয়া পড়ে ফু দিল, তারপর সেই সমস্যাটা ভালো হয়ে গেল। হুম। আবার দাদা-দাদির কাছ থেকে এটাও শুনছি যে তারা তন্ত্রমন্ত্রের কাছে গেল, তারাও কিছু একটা মন্ত্র পড়ে ফু দিল, তাও ভালো হয়ে গেল। কিন্তু আ অনলাইন প্ল্যাটফর্মে যেটা দেখলাম যে আসলেই কিন্তু আরো ভাস্ট দেখছি। যে কেউ কোরআন পড়ে ফু দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। কেউ কোনো একটা দোয়া পড়ে ফু দিচ্ছে, ভালো হয়ে যাচ্ছে। আবার কেউ তন্ত্রমন্ত্র পড়েও ফু দিচ্ছে, কবিরাজি করে কাজ করছে, সেটাও ভালো হয়ে যেতেছে। কিন্তু মুসলিম হিসেবে আসলে আমাদের জানা দরকার কোনটা পারমিটেড। তো আপনার কাছ থেকে সেটাই জানতে চাই, কোনটা আমাদের জন্য পারমিটেড? সবার আগে জানতে হবে রুকেয়া কি, হুম। তারপর সে না তুমি পারমিটেড ফার্মিটেড বুঝবা। হ্যাঁ, যে এই জিনিসটা আসলে কি। আচ্ছা। তুমি দেখতেছো যে শুধু ফু দিতেছে হয়ে যেতেছে, হ্যাঁ। হুম। তো জিনিসটা হলো যে রুকেয়া এমন একটা প্রসেস যার মাধ্যমে এনার্জি ট্রান্সফার হয়। ধরো খাবার খেলে আমাদের এনার্জি হয়, তারপরে আমরা ধরো যখন কোনো এক্সারসাইজ করি তখন আমাদের ফ্যাট বার্ন হয়। তেমন রুকেয়ার মাধ্যমে আমাদের রুহের শক্তি ট্রান্সফার হয়, ট্রান্সফার হয়। এক সোল থেকে আরেক সোলে ট্রান্সফার। এটা একটা বন্ধনের মতো ক্রিয়েট হয়। হুম। রাকির সাথে রোগীর, হুম। রাকি মানে যে রুকেয়া করে, হুম। যে রুকেয়াতে পারমিট পাইছে আল্লাহর কাছ থেকে, সেই রাকি হতে পারে। রাকি সবাই হতে পারে না, হ্যাঁ। এটা একটা ভুল ধারণা যে রাকি যে কেউ হতে পারে, হ্যাঁ। রাকি হতে পারে না, এটার আল্লাহর পারমিশন লাগে। তুমি যখন তখন রাকি হতে পারবা না। তো এই যে রাকি, তার সাথে যে রোগীর যে কানেকশন তৈরি হয়, এমনও হতে পারে যে রাকি রোগীর কাছ থেকে এনার্জি নিয়ে নিতে পারে, যদি সে মানে সেই ধরনের ভুয়া রাকি হয়ে থাকে, মানে ধরো শয়তানের যে উপাসনা করে, মানে ধরো এক্সাক্টলি। নেগেটিভ। নেগেটিভ। হ্যাঁ, তাইলে সে মানে জাদুকর যারা, হ্যাঁ। তো এই প্রসেসটা খুবই ভয়ঙ্কর। এটা সোলের এনার্জি নেয়, এবং অনেক সময় এই রুকেয়াতে তোমার এন্টিটি আসতে পারে, যেমন ফ্রেস্তা আসতে পারে, নবী রাসূল আসতে পারে, অন্যান্য মাখলুকাতও আসতে পারে, যাদের সম্পর্কে নামও আমরা জানি না। ইনভিসিবল। ইনভিসিবল এবং বাট ভিসিবলও হইতে ভিসিবল পারে। হইতে পারে এক্সেপশনাল রাকির কাছে। না, এক্সেপশনাল আনএক্সেপশনাল না, জিনিসটা হলো ভিসিবল হইতে পারে, ইনভিসিবল হইতে ইনভিসিবল। পারে। হ্যাঁ, বাট এই আসা যাওয়া তোমার এই অদৃশ্য যুদ্ধকে অফ করতে পারবে না। তোমার তোমার মতো কাজ করতে হবে। এই আসা যাওয়া আল্লাহর নিয়ন্ত্রণে, কিংবা কোনো ইভিল এনার্জির নিয়ন্ত্রণে, বাট এই নিয়ন্ত্রণ তোমার হাতে না। হুম। অনেক সময় এখানে পোর্টাল খুলতে পারে, হ্যাঁ, ডাইমেনশনের, বাট সেটাও তোমার নিয়ন্ত্রণে না। এটা হইতেও পারে, নাও হইতে পারে। অনেক সময় এমন হইতে পারে যে হিলিং এনার্জিটা এক্সেস হইতেছে, যে তুমি তোমার থেকে যে এনার্জি যাচ্ছে তো যাচ্ছেই, তুমি সেটা অফ করতে পারতেছো না, তখন তুমি প্রসেস হয়ে যাইতে পারো। রাকি হয়েও আমি পজেসিভ হয়ে যাইতে পারি। হ্যাঁ, এইটা হলো একটা মাধ্যম যে তুমি কানেক্ট করে ফেলছো। হ্যাঁ, এখন তুমি, এইটাই হলো রুকেয়া, যে তুমি কোরআনের আয়াতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে, আল্লাহর পারমিশন নিয়ে তুমি এই হিলিং প্রসেসে অদৃশ্য একটা যুদ্ধে তুমি এন্ট্রি হইছো। হ্যাঁ, আচ্ছা। এটাই হলো একটা রুকেয়া, যে অদৃশ্য যুদ্ধ। এখানে দৃশ্যমান তোমার হইতেও পারে, স্পিরিচুয়াল আই তোমার অন থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট ইটস নট ম্যান্ডেটরি। এবং নবীজির সময় সবাই কিছু দোয়া ছিল, তারপর আয়াত ছিল, এবং প্রসিদ্ধ কিছু কথা ছিল, তার মাধ্যমে ঝাড়ফুঁক দিছে। নবীজি একবার সবাইকে বলছে যে তোমরা যেই আহ, কথাগুলা দিয়ে ঝাড়ফুঁক করো আমাকে দেখাও। তখন সবাই দেখানোর পরে বলছে ঠিক আছে, এখানে যদি কুফরি কালাম না থাকে, হুম, অন্য বাতিল সত্তার নাম না থাকে, তাহলে এটা দিয়ে করা যাবে। তার মানে আমরা যে ভালো কথা বলি ইনশাল্লাহ ভালো হয়ে যাবে,
ভালো হবে, হ্যাঁ, মানে এটাও এক ধরনের হিলিং, ঠিক আছে, এক ধরনের হিলিং। তো দেখা যায় যে রুকেয়ার অনেক প্রসেস আছে। তো এই জিনিসটা রুকেয়া মানে এটাই যে ঝাড়ফুঁক, ফু দেওয়া, ফু দেওয়ার মাধ্যমে এনার্জির, সোলের এনার্জিটা আমি দিয়ে দিব। এই প্রসেসটা রাকির জানা লাগবে। এই জন্যই সবাই রাখি হইতে পারে না। যে রুকেয়া করে সেই রাকি, ঠিক আছে, যে রুকেয়া করে সেই রাকি, এই প্রসেসটা সে জানবে। হয় সে খারাপভাবে ইউজ করবে, হয় সে ভালোভাবে ইউজ করবে, বাট এটাই প্রসেস যে তোমার এনার্জি ট্রান্সফার হবে। আচ্ছা, রাকির মাধ্যমে তুমি এনার্জি পাবা, তুমি সুস্থ হবা। এখন এই সুস্থতার মূল্যটা হাদিয়া হিসাবে তুমি কীভাবে নিবা, এটা তোমার উপর নির্ভর করে। আচ্ছা, আমি আমার এনার্জি তোমারে দিচ্ছি, এইটার হাদিয়া আমিই নিতে পারবো। আমি এটা 2,000 নিতে পারবো, 3,000 নিতে পারবো, 10,000 নিতে পারবো, 30,000 নিতে পারবো, আমি আমার এনার্জি দিবই বা কেন? ঠিক আছে, এটা একটা বিগ কোশ্চেন। তবে এটা সম্পর্কে একটা হাদিস আছে, যেমন নবীজির ওই হাদিসটা বলো। হ্যাঁ, এটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলছিলেন, একটা ঘটনা যে একজন সাহাবী প্রথম নতুন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি শুধু সূরা ফাতিহাটাই জানতেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তিনি যখন তার নিজস্ব এলাকায় যেতে যাচ্ছিলেন, তখন তিনি দেখলেন যে একজন রাকি বা একজন তান্ত্রিক একজন পাগল লোকের চিকিৎসা করছে। তো ওই পাগল লোকের পরিবার সকল অর্থ দিয়ে দিচ্ছে। কিন্তু তারপরেও সে পাগল সুস্থ হচ্ছে না। তো তখন ওই পাগল লোকটার ফ্যামিলি বলল যে, "ওই যে মুহাম্মদের ধর্মের অনুসারী যাচ্ছে। ও তো মুহাম্মদের ধর্ম তো অনেক মহান" এই কথা সে বলে। তাহলে ওরা কি ধরনের রুকিয়া করতে পারে দেখি। তো তখন তারা ওই সাহাবীকে ডাকলেন এবং তখন সাহাবী সূরা ফাতিহা দিয়েই তার রুকিয়া করলেন এবং ওই পাগল তখন সুস্থ হয়ে গেলেন। এবং ওই খুশিতে ওই পাগলের পরিবার, যিনি সুস্থ হয়ে গিয়েছেন, তার পরিবার তাকে ১০০টি ভেড়ার পাল উপহার দিলেন, হাদিয়া আচ্ছা, হিসেবে দিলেন। তোমার কি মনে হতো 100টি ভেড়ার পাল কত টাকা হতে পারে? এটা তো অনেক টাকা হতে পারে। তো এটাই। এটা এখন এর পরবর্তীতে ঘটনা ঘটলো। ওই সাহাবী এটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত গেলেন। ১০০ টা ভেড়ার পাল নিয়ে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত গেলেন এবং গিয়ে ঘটনার চক্রটা সবকিছু বললেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন যে, "তুমি কি সূরা ফাতিহা ছাড়া অন্য কোনো বাক্য ব্যবহার করেছিলে কিনা?" তখন তিনি বললেন যে, "না, তিনি শুধু সূরা ফাতিহাটাই পড়েছেন।" তখন বললেন যে, "না, তোমার রুকিয়াটা সঠিক হয়েছে।" এবং তিনি আবার জিজ্ঞেস করলেন যে, "এই হাদিয়াটা আমার জন্য নেওয়া ঠিক ছিল কিনা?" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্মতি দিয়েছিলেন। হ্যাঁ, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টা ভেড়ার পালে সম্মতি দিয়েছে। দিয়েছিলেন। তার মানে কিন্তু রাসূলুল্লাহ বলে নাই, "আল্লাহ রুকিয়া করছো, তুমি তো ফুই দিছো সূরা ফাতিহা পড়ে।" মানে এই যে ধরো, মানে নিজেকে লোয়ার করার, হ্যাঁ? এইটা এইটা হলো যারা কৃপণ, হ্যাঁ? মনের দিক থেকে তারা করে। তারা করে। অ্যাকচুয়ালি আর্থিক সমস্যা যাদের আছে তাদের আমি কম নিলাম, ফ্রি নিলাম। বাট যে সামর্থ্যবান সেও তোমাকে বলবে, "ও তুমি সূরা পড়ে ফু দিলা আর তোমারে আমি এত টাকা কেন দিব? ওয়াই?" তাই তো। আমি বলি যে এই ধরনের পেশেন্টকে ধরাই দরকার নেই। আচ্ছা। আমি ওদের এনার্জি কেন দিব? ওয়াই? ইটস এক্সপেন্সিভ ফর মি। কারণ আমি আমলের মাধ্যমে এনার্জি পাইছি। আল্লাহ আমাকে দয়া করছে তাই এনার্জি পাইছি। তুমি পাও নাই, তোমার ঘাড়ে জিনভূত ঢুকছে। আমি দিব না। নবীজি যেখানে 100টা ভেড়ার পাল পারমিট করছে, সেইখানে আমি একটা পালও নিতে পারবো না? এইটা খুবই রুকিয়ার জন্য জানা সব রাকিদের ম্যান্ডেটরি। হ্যাঁ, যে শুধু রাখি না আপু। এছাড়াও মানে সাধারণ যারা রুকিয়া করতে যায়, হ্যাঁ, যারা এই হ্যাঁ, কথাটা তাদেরও বলে যে, "কেন ম্যান্ডেটরি। রুকিয়া একটা কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে এত টাকা কেন নিচ্ছে?" এটা তো সবাই বলে। এই কারণেই তো তারা কম টাকা যেখানে আছে সেখানেই আর সেদিকেই ছুটে। যেখানে তারা কম টাকার দিকে থাকে তারা বেশিরভাগই কুফরি কালামই থাকে। না, আমি বলতেছি না, অনেকেই আছে অনেক ভালো যারা কম টাকায় করে, বাট এটাই তাদের প্রফেশন, তারা কম রাখবে। ঠিক আছে, আমি তাদের অনার করতেছি। বাট কুফরি যারা করে তারা 10 টাকায়ও করে দেয়। ১০ টাকা, ৳১০০ আমি শুনেছি ৳১০০ করে দেয়। যেমন আমার আম্মা এক জায়গায় যাইতো, সেখানে ফু দিলেই হইতো। তখন আমি বলছি যে, "না, তুমি যদি আমার কাছে একবার আসো, তুমি ওই বাতিলের কাছে যাইতে পারবা না। তুমি দেখো আমার কাছে আসো কি আসো না। কারণ আমি এমন লান্নত দিব যে ওই লান্নতে তুমি ধ্বংস হয়ে যেতে পারবা। কাজেই তুমি আমার কাছে আসলে ওইভাবে আসতে হবে। আচ্ছা। তুমি আর ওইখানে ব্যাক করতে পারবা না।" তারপরে এই ধরনের জিনিসগুলো, এই যে 10 টাকার লোভ, 100 টাকার লোভ, হ্যাঁ? মানে এই ধরনের কম টাকার জন্য যে যারা বাতিল সত্তার কাছে যায়, হ্যাঁ? যারা কুফরি করে, অ্যাকচুয়ালি সেটা কিন্তু নেগেটিভ রুকিয়াগুলা। তারা কিন্তু আরো এনার্জি নিয়ে নেয়। এনার্জি নিয়ে নেয়। এই যে রুকিয়া মানে তো এটা আপনি বললেন মানে কারণ এনার্জির আমি আদান-প্রদান পারবো। হয়। আমি রোগীর কাছে এখন যদি তুমি আমার রোগী হও ফাহমিদা, তোমার কাছে আমি এনার্জি নিতেও পারবো।
ঠিক আছে? তো রোগীর নিজের তো এনার্জি কম, সে তো তার রোগ অবস্থা নিয়েই রাকির কাছে মানে হ্যাঁ, গেছে। আমি তোমার এখন এনার্জি নিব না, প্রতিদিনই নিব, অল্প অল্প করে নিব। হুম কিন্তু আমি পারমিটটা পেয়ে গেছি তোমার কাছে, তুমি যখনই আমার কাছে রুকিয়াতে বসবা আমার সেই অথরিটিটা চলে আসবে। হুম তাহলে তুমি তোমার জীবনের অথরিটি কারে দিতেছো এটা তোমার জানতে হবে। যেমন আমরা যখন সার্জারিতে ঢুকি, ওটিতে ঢুকি, হ্যাঁ, তখন আমরা কোন সার্জন দেখি তো, যে কে অ্যানাস্থেশিয়া দিবে, কে দিবে। আমি ঘুমায় থাকবো অ্যানাস্থেশিয়াতে, আমি হয়ে যাব, কিংবা আমি যাই মুড়ে চলে যাই, আমার পরবর্তীতে কি হবে? হ্যাঁ, মানে এইটার একটা গ্যারান্টি তো দরকার। তা তো অবশ্যই। আমি সব বাসে উঠবো না, আমি যেই বাসে উঠবো বাসটা ভালো কিনা আমি একটা খোঁজ নেই। আর রুকেয়ার ক্ষেত্রে কি খোঁজ নেয়? কোথায় কম দামে আছে। কোথায় কম টাকায় করে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের শেষ হলো, এরপরে আমরা বিস্তারিত আলাপ করব।